সময় আমি আল্লাহর রুকু করা সিজদা করো, আল্লাহর ভয় করো না। কারণ আমরা সমাজে অনেক মানুষ আছি, এই যে হেদায়েত মানে আমাদের কোনো জ্ঞান নাই, হেদায়েত নাই, আমাদের কোনো আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে, আল্লাহ পাকের কাছে আমাদের চলে যেতে হবে। আমাদের বাপ গেছে, দাদা গিয়েছেন, এই বাড়ির যে মামার সৈদ্য বড় ভাই জনাব মোহাম্মদ ইউসুফ পারামানিক, তিনি ছিলেন কত কষ্ট করেন ছেলে সন্তানদেরকে কি করেছেন, মানুষ করেছেন। আমরা ছোটোবেলা দেখেছি কত কষ্ট করেছেন পরিবার পরিজন চলার জন্য। তার পিতা জনাব মোহাম্মদ মরহুম জনাব আলী পারামানিক, তিনিও কত কষ্ট করেছেন আমাদের সাথে। আমি ছোটো ছিলাম ওই সময়, নামাজ পড়েছি এই মসজিদে, একসাথে ওনার সাথে আমি কি করেছি, জাল ধরে বেয়েছি, আপনার খেয়াল জাল, মাছ মারার কোনো অভ্যস্ত ছিলেন, মাছ মারতেন, জানেন না আপনারা, মাছ মারার খুবই ছিল। এই যে উনি জীবনে অনেক শুনেছি, কিন্তু সেই শোনার মানুষগুলো কই, আজকে তারা দুনিয়ার থেকে চলে গেছে, আমরাও থাকবো না, আমরা একদিন চলে যাব। এই জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, দুনিয়ায় আমরা চলাফেরা করার জন্য, সুখ শান্তি থাকার জন্য, বাড়ি গাড়ি ঘর দালান কোটা সুখ শান্তি থাকার জন্য কত সুন্দর পরিপাটি করে ঘর বাড়ি করি, কয়েকদিনকার জন্য আমরা কত সুসজ্জিত ঘর করে দালান কোঠা করতেছি, তারপরে ছেলে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য রাত নাই দিন নাই ঝড় নাই বাতাস নাই নদীর মধ্যে মাছ ধরতে চলে যাই। এ জীবনকে বাজি রেখে বাড়ি থেকে বের হন, জীবনকে বাজি রেখে কোথায় চলে যাই, কিন্তু একমাত্র ছেলে সন্তান হাসি ফোটানোর জন্য, একটা রিজিকের জন্য। এই যে ভালোবাসবো, ভালো করে বাঁচবো, ভালো খাবো, ভালো পড়বো, এর জন্য ভালো করে সুন্দর করে আমরা ঘর করে বাড়ি করব, ভালোভাবে চলতে পারবো। দুনিয়ার ক্ষণস্থায়ীর জন্য যদি এত কিছু, পরকালের জন্য যেখানে অনন্তকাল আপনাকে আমাকে থাকতে হবে, ওইখানের জন্য কি করতে পেরেছি? ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, এই জন্য পরকালের জন্য আমাদেরকে কিছু পুঁজি করে যেতে হবে। কারণ পুঁজিটা হলো কি, এই যে মসজিদ নামাজ পড়তে গেলে আমার তাও আব্দুল সালাম সাহেব কাকা, আজকে ফজরের মাত্র উনি আর আমি নামাজ পড়লাম। এই গ্রামের মধ্যে কত মানুষ রয়েছে, কত মানুষ ঘুমাই গেল, কত মানুষ ঘুমাই গেছে, মাত্র ফজর জামাত ইমাম হিসেবে আমি নামাজ পড়লাম, আর আমার মুক্তাদি হিসেবে আমার কাকা জনাব আব্দুল সালাম সাহেব নামাজ পড়লেন। এই যে দুইজন মানুষ, এই যে আমরা নামাজ আদায় করলাম, এই গ্রামের মানুষ আমরা সিজদা করলাম না, রুকু করলাম না, এই যে আল্লাহ তাআলার কত নিয়ামত আমি আপনি বক্ষণ করতে, একটা চিন্তা গবেষণা করে দেখেন, একটু ফিকির করে দেখেন আল্লাহ কেমনি বাঁচাই রাখছেন। এই জন্য আল্লাহ পাক কত নিয়ামত আমাকে আপনাকে দিলাম, একটু চিন্তা করুন। আল্লাহ যদি ইচ্ছা করতেন 5টা মিনিট আপনার বাতাস দেবে না, কয়দিন আপনার গরম গিয়েছে, হাড়ি গরম, প্রচণ্ড গরম। যদি আমি চিন্তা করলাম আল্লাহ পাক ইচ্ছা করলে, আল্লাহ যেত গরম দিয়েছে, কারো ক্ষমতা নাই বাতাস দেওয়ার, কিন্তু আল্লাহ পাকের যেটা